বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবার কথা রয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া নিবন্ধিত এবং অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মুহাজির হক যুক্ত হচ্ছেন। মুহাজির হক, এখনো যদিও অফিসিয়ালি জানানো হয়নি যে কি বিষয়ে আলোচনা হবে বা কারা সেখানে আছেন, আপনি কি সেখান থেকে কিছু জানতে পেরেছেন কিনা যেটি দর্শকদেরকে জানাতে চান? দোলা, প্রায় 5 মাস পর, সরকার গঠনের 5 মাস পর বিএনপি তার শরিক দলগুলোর সঙ্গে আজকে বসছে এবং সেই বৈঠককে কেন্দ্র করে আমরা 6টার পর থেকেই দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আসছেন। বিএনপির রাজনৈতিক বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেকেই বিএনপি নেতাকর্মী আমরা দেখেছি, নেতারা এসেছেন এবং যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা ছিলেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এখন তো অনেকেই মন্ত্রিসভার সদস্যও হয়েছেন এবং এই বিএনপির শরিক দলগুলোর মধ্য থেকে অনেকেই মন্ত্রিসভাতে যেমন গিয়েছেন ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি, তাদের দলের সদস্যরাও, তাদের দলের শীর্ষ নেতারাও এই বৈঠকে অংশ নেবার জন্য এসেছেন। আমরা এসে যেমনটা দেখতে পেয়েছি এবং ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে তাদের আজকের এই বৈঠককে কেন্দ্র করে কি আলোচনা হতে পারে সেটা জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে বিশেষ করে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, উন্নয়ন কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলোকে আরও কীভাবে জোর দেওয়া যায় এবং সরকারকে আরও কীভাবে সহায়তা করা যায়, এসব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। এবং এছাড়াও আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই বৈঠকে হেফাজত ইসলামকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তারা বলেছেন যে তারা আসলে এককভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করে তারা তাদের বিষয়গুলো জানাবেন। এখন পর্যন্ত দোলা, রাশেদ, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। মুহাজির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।